বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট মিনি ব্লগে সবাইকে ইনভাইটেড। আজকে আমি প্রথমবার ইন্ডিয়ার খেলা দেখতে ইডেনে যাচ্ছি। কতটা এক্সাইটেড বুঝতেই পারছেন। তাই নোয়াপাড়া থেকে মেট্রো ধরে পৌঁছে গেলাম এসপ্ল্যানেটেই আমার বর্মশাই আমার জন্য ওয়েট করছিল। তারপর এই মনুমেন্টের উচ্চতা দেখতে দেখতে আমি পৌঁছে যাচ্ছি ইডেন গার্ডেনের দিকে। কেমন যেন মনের ভেতরটা হচ্ছে জানেন। আর সামনে দেখুন, লোকজন দেখে বুঝতে পারবেন না এটা মেলা না খেলা দেখার আবেগ। প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা যেন অদ্ভুত আবেগ। আর এই ইডেনের লাইটটা দূর থেকে যখনই চোখে পড়ছে মনে হচ্ছে ও মা, কি যেন একটা এক্সাইটমেন্ট। তাই বর্মশায়ের হাত ধরে পৌঁছে গেলাম আমাদের গেট নাম্বার 17-এ। ওর ভেতরেই ছিল আমাদের বসার জায়গা। যত ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি তত আওয়াজ, ভেতর থেকে আওয়াজ আসছে। তো ইন্ডিয়া টসে জিতেছে আর ফিল্ডিংয়ে নেমে পড়েছে। আর আমার মনের ভেতরটা কেমন হচ্ছে বলুন তো। প্রথমবার ইন্ডিয়ার খেলা দেখতে এসেছি, আর ইন্ডিয়াকে যদি না জেতাতে পারি, কেমন একটা এক্সাইটমেন্ট। তার মধ্যেই দেখলাম প্রথম 13 রানের মধ্যেই একটা উইকেট, আর 26 রানে দুখানা উইকেট চলে গেছে। মনের ভেতর তো লাড্ডু ফুটছে। বুঝতেই পারছি ইন্ডিয়া এবার জিতবে। আবেগটা বুঝতে পারছেন তো কতটা বেশি। আর জানেন তো, প্রথমবার খেলা দেখতে গিয়ে এরকম একটা এক্সাইটমেন্ট হবে, এরকম একটা আনন্দ হবে, আজকে না আসলে জানতেই পারতাম না। থ্যাংক ইউ সো মাচ বর্মশাই। এটা কি দেখলাম, এটা সত্যি কি দেখলাম। এটা না মাঠে বসে থাকার একটা অন্য আবেগ। সত্যি মানে এরকম একটা লাইটিং হতে পারে আমি ভাবতেই পারি না। তারপর কি হলো, হাফ টাইম শেষ হয়ে গেল, ওদের ব্যাটিং শেষ হলো, ইন্ডিয়া ব্যাট করতে নেমে পড়লো। আর ইন্ডিয়া ব্যাট করার পর তারপর যা 4-6 মারলো, ওরে বাবা, আমার মনটা ভরে গেল। কিন্তু কি বলবো জানেন, আমার বর প্রায় আধ ঘন্টা ধরে গেছে শুধু খাবার খুঁজতে। আলটিমেটলি কিছু আনতে পারেনি, সব খাবার নাকি শেষ হয়ে গেছে। আমি একটু ইডেনের ওখানে জানাতে চাই একটু খাবার দাবারের ব্যবস্থা রাখবেন, অতক্ষণ না খেয়ে বসে থাকা যায় নাকি। বাট যাই হোক, এরপরে এই যে আলো হাতে মানে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সবাই যে আলোটা দেখাচ্ছিল, পুরো মাঠটা যেন জোনাকির মতো ছেয়ে গেছিল। আর তারপরে কি, এবার তো জেতার পালা। আর কটা রান মাত্র বাকি, লাস্ট 4টা মারলো, তারপরে ইন্ডিয়া একদম সুপার হিট ভাবে জিতলো। খুব মজা পেয়েছি জানেন। তারপরে এই ক্লাব হাউসের দিকে তাকালাম, কোনো না কোনো দিন হয়তো ওখানে গিয়েও বসতে পারবো যদি অকাত হয়, বাট হোপ ফর দ্য বেস্ট। তারপরে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন একটু দেখলাম, অ্যান্ড দেখার পর এবার বাড়ির দিকে এগোতে থাকলাম। এবার তো বাড়ি যাওয়ার পালা। প্রায় রাত্রি 10:30 বেজে গেছে। খেলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। বা খুব খিদে পেয়েছিল জানেন, লাস্টে এই প্যাটিস খেলাম বাইরে দাঁড়িয়ে। খাওয়ার পর ইডেনকে লাস্ট টাইমের মতো বাই বাই করে বাড়ির দিকে এগিয়ে চললাম। টাটা।